নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনাদের চেন ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে বিকেলবেলায় ছাদে চলে এসেছি এই ছোট্ট আতা গাছটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। দেখুন, আতা গাছটা এর আগেও আপনাদেরকে দেখিয়েছি যে আমি আমার ছাদ বাগানে একটি আতা গাছ নিয়ে এসেছি। আতা গাছটা খুবই ছোট্ট ছিল, সরু, একদম ডালপালা সেইভাবে ছিল না। তো গাছটা তো এর আগে আপনাদেরকে বলেছিলাম যে গাছটা দেখে মনেই হচ্ছে না যে বাঁচাতে পারবো কি না। তো সেই ভেবে আমি নার্সারির যার থেকে গাছ নিয়েছি ওনাকে ফোন করি। উনি বললেন শীতকালে এই গাছ সম্পূর্ণ ডরমেন্সি পিরিয়ডে থাকে, কোনো পাতা আসবে না, কোনো ভয় পাওয়ার কিছু নেই। গরম পড়লেই গাছটা আবার সুন্দর করে পাতা চলে আসবে। আমি কি করলাম, তা সত্ত্বেও আমি গাছটাকে দেখছি একদমই মরো অবস্থা। তা সত্ত্বেও আমি কি করেছি দেখুন, এখান থেকে ডাল কেটে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন ডাল কেটে দিয়েছি এখানে। আর এই দুটো ডালই ছিল, এই দুটো ডালের মাথাটা আমি একদম কেটে দিয়েছিলাম। আমি যে না, গাছটাকে তো বাঁচাতেই মনে হয় পারবো না, তবু শেষ চেষ্টা করে দেখি গাছটা বাঁচে কিনা, সেই ভেবে ডালগুলো কেটে দিয়েছি। তো ডাল কেটে দেওয়াতে দেখুন দুই পাশ থেকে কিন্তু আরও নতুন ডাল বেরিয়েছে, তার সাথে সাথে কত সুন্দর কচি পাতা বেরিয়ে এসছে। দেখতেই পাচ্ছেন গাছটা এখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। ছোট্টর ওপরে গাছটা মানে সবুজ পাতায় সেজে উঠেছে। তার সাথে আজকে বিকেলবেলায় এসে দেখি হঠাৎ করে গাছের একদম উপরিভাগে যে পাতাগুলো বেরিয়েছে সেখানে ফুল ধরেছে। আতা গাছের ফুল দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন ছোট্ট ছোট্ট ফুল ধরেছে। তো এই আতা ফুল এখন যদি এই গাছে বাড়তে দিই তাহলে গাছটা নষ্ট হয়ে যাবে। তাই আমি এগুলোকে কেটে ফেলে দিয়েছি, কেন গাছটাকে এখন বড় করতে হবে। গাছটা রয়েছে একটা ছোট্ট মাটির টবে, যে কোনো ছোটো ফল গাছ হোক ফুল গাছ হোক আমি নিয়ে এসে প্রথমে ছোটো টবে দিই। তো দেখুন এখানে ছোট্ট মাটির টবে আছে। আর এখানে আমি শুধু নিয়ম করে সর্ষের খোলের জলটা শীতকালে দিয়েছি, আর সবজির খোসা বাজানোর জলটা দিয়েছি, তাছাড়া আর কিচ্ছু দিইনি। কেননা যেহেতু ডরমেন্সি পিরিয়ডে ছিল গাছটাকে আর বাড়তে দেওয়ার জন্য, শীতকালে কোনো গাছই সেইভাবে বাড়তে থাকে না, কেননা গরম পড়ার সাথে সাথে এই গাছগুলোর আস্তে আস্তে বাড়তে থাকে। তো গরম পড়ার সাথে সাথে দেখুন পাতা বেরোতে শুরু করে দিয়েছে। তো আজকে যে বিষয়ে ভিডিও করা বন্ধুরা, এই সময় এই গাছকে বাড়তে দেওয়ার জন্য মানে বড় করার জন্য কি সার দেবো। এখন তো যেহেতু ছোটো টবে আছে, এই গাছটাকে চেঞ্জ করবো না, গাছটাকে আগে অনেকটা বড় করব। সামনের বছর এই গাছকে আমি বড় টবে দেবো। তো দেখুন এখানে বেশ কিছু আগাছা তৈরি হয়ে গেছে। এই আগাছাগুলোকে পরিষ্কার করে আজকে এখানে আমি যে সারটা দেবো সেটা আপনাদের সামনে তুলে ধরছি। তো এখন গাছের প্রয়োজন হচ্ছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন পেলে তবেই গাছটা কিন্তু সুন্দরভাবে বড় হয়ে উঠবে। যে কোনো ছোট্ট গাছ আগে তাকে বাড়তে দিতে হবে, তারপরে তার কাছ থেকে আমরা ফুল ফল নিতে পারবো। তো এই গাছটাকেও আমি আগে বড় করব। তো দেখুন আগাছাগুলো সমস্ত পরিষ্কার করে নিয়েছি। এবার মাটিটাকে অল্প করে একটু খুঁড়ে নেব। মাটিটাকে একটু খুঁড়ে নিচ্ছি। আতা গাছ যারা ছাদ বাগানে করছেন খুব বেশি কিন্তু জল দেবেন না। আতা গাছ জল কিন্তু খুব কম পছন্দ করে। তো জল যদি খুব বেশি হয়ে যায় তাহলে এর শেকড় পচে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো বুঝে শুনে জল দেবেন। যখন দেখবেন একদম শুকিয়ে গেছে গাছের উপরিভাগের অংশটা, তখন আপনারা জল দেবেন। এই গরমের দিনে একবার যদি সকালবেলা ভরপুর জল দিয়ে দেন, সারাদিনে আর জল দেবার প্রয়োজন নেই। ভিজে থাকলে কখনোই যেন আর জল দিতে যাবেন না, তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে। তো দেখুন মাটিটা খুঁড়ে নিলাম। তো এখন আমি গাছটাকে বড় করার জন্য কি সার দেবো। এখানে আমি এখন শুদ্ধ দেব ভার্মি কম্পোস্ট আর নিম খোল। তো দেখুন এখানে আমি ভার্মি কম্পোস্ট নিয়ে এসেছি। এই ভার্মি কম্পোস্ট গাছের টব অনুযায়ী বুঝে দিয়ে দিতে হবে। এখানে আমি 2 মুঠো মতো ভার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি। ভার্মি কম্পোস্টে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। আপনারা যদি ভার্মি কম্পোস্ট না পান, আপনারা গোবর সারও দিতে পারেন। আর গোবর সার না পেলেও যদি সবজির খোসা বা কিচেন কম্পোস্ট দিয়ে আমরা যখন ঘরে যে সারগুলো তৈরি করি সেই সারও দিতে পারেন, পাতা পচা সারও দিতে পারেন। এগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু নাইট্রোজেন থাকে। তো আমি এখানে ভার্মি কম্পোস্টটা ব্যবহার করছি। 2 মুঠো দিয়ে দিলাম, টবটা খুব বেশি বড় না। তার সাথে দিয়ে দেবো 1 মুঠো পরিমাণে নিম খোল। নিম খোলটা দেবো এই কারণে, নিম খোল দিলে টবের ভেতরে যে পোকামাকড়গুলো হয় সেগুলোর জন্য নিম খোলটা ভালো, তাহলে পোকামাকড় থেকে টব মাটিটা অনেকটা ভালো থাকবে। তো দেখুন এখানে নিম খোলও দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাটিটা দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে।
টবের মাটি বিশেষ করে আতা গাছের জন্য আপনারা কিন্তু সবসময় দোআঁশ মাটি তৈরি করবেন। আতা গাছ দোআঁশ মাটি খুব ভালো পছন্দ করে, যেহেতু আতা গাছ জল পছন্দ করে না বেশি, তাই দোআঁশ মাটি করলে কি হবে, জলটা বেশি থাকবে না, জলটা দেওয়ার সাথে সাথে সেটা কিন্তু টেনে নেবে। আর এঁটেল মাটি কোনো সময় আতা গাছ ভালো হবে না, সেটা খেয়াল রাখবেন যে মাটিটা যেন ঠিকমতো তৈরি হয়। আর ফল গাছ, যেহেতু ফল গাছ, এই গাছ রোদে খুব ভালো থাকবে, রোদ হলেই কিন্তু ভালো মতো এই গাছ ফল দিতে থাকবে। আতা গাছ অনেকটা বড় হয়, তো আপনারা চেষ্টা করবেন যখন ছোট অবস্থায়, যেমন আমি এরকম নিয়ে এসেছি, এখন ছোট টবে দিয়েছি, তবে বড় হলে এই গাছটাকে একটু বড় জায়গায় দেওয়ার চেষ্টা করব, কারণ এই গাছ একটু বড় হয়, তো বড় জায়গা হলে তবে এই গাছে ভালো মতো ফুল আসবে বা ফল ধরবে। এছাড়া ফাঙ্গিসাইডটা আপনারা স্প্রে করবেন, আর কীটনাশকটা যেরকম সব গাছে দেন, এই গাছেও মাসে 1 থেকে 2 বার একটু স্প্রে করে দেবেন, তাহলে কোনো রকম পোকামাকড়ের আক্রমণ হবে না। তো এবার আমি দেখুন সারটা দিয়ে দিয়েছি, দিয়ে জল দিয়ে দেবো। এখন গাছটা যেহেতু ছোট, এখানে কিন্তু আমি হাড় গুঁড়ো বলুন, পটাশ বলুন, কিচ্ছু এখন দেবো না, কারণ আমার এখন ফুলের দরকার নেই, পটাশ এখন দেওয়ার দরকার নেই, এখন ফুল চাই না, আমি চাই গাছটাকে বড় করতে। গাছটা যখন বড় হবে, ফুল দেওয়ার মতো পজিশনে আসবে, তখন থেকে আমি কিন্তু এই গাছে পটাশটা দিতে থাকবো। পটাশ হিসাবে আপনারা কলার খোসার গুঁড়ো বা কলার খোসা ভেজানো জল এটাও দিতে পারেন, আবার যেটা বাজারে আমরা কিনি সাধারণত সারের দোকান থেকে, সেই লাল পটাশ বা সাদা পটাশ যে কোনো একটা দিলেই হবে। তো এখন যেহেতু প্রয়োজন নেই, এখন শুধু ভার্মি কম্পোস্ট আর আমি দিলাম নিম খোল। তো বন্ধুরা, আতা গাছ যেমন আরও কালার লাল আতাও বেরিয়ে গেছে, লাল আতাটাও আপনারা নিয়ে আসতে পারেন। এটা লাল আতা নয় আমার এখানে, এটা যে এরকম সেই বেলে যে আতাটা হয় সেই আতাটাই নিয়ে এসেছি আমি। আপনারা বাজারে আরও কয়েক রকমের আতার বেরিয়ে গেছে, সেটা দেখে আপনারা নার্সারি থেকে নিয়ে আসতে পারেন। তো আমি লাল আতাটা এরপরে সংগ্রহ করব, লাল আতা গাছটাও লাগাবো ইচ্ছা আছে। তো আগে এই গাছটাকে আমি একটু বড় করে নিই, এই গাছটা সঠিকভাবে পরিচর্যা করে এটাকে বড় করে নেব, তারপরে আমি নেক্সট আবার লাল আতাটাও নিয়ে আসবো। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে কেউ ভুলবেন না। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো একটি ভিডিও নিয়ে। আজ এই পর্যন্ত, টাটা বন্ধুরা।